আব্বাসী যে কথায় কথায় কেন কাফের বলে আর কাদেরকে বলে, আগে জনগণ না বুঝলো এখন বুঝতেছে। হক্কানি আলেমরা সব সময় আমার পক্ষে ছিল, এখনো আছে, আশা করি ভবিষ্যতে থাকবে। তো কারো আকীদায় যদি 1% কুফর পাওয়া যায় সে কাফের। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সকল মুহাদ্দিসদের দৃষ্টিতে যেটা সহিহ, এরকম একটি সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে কিছু মুসলমান নামধারী মানুষ আছে, ১৫০০ বছর আগে অমুসলিমরা কোরআন শুনতে পছন্দ করত, কোরআন শুনতে তাদের ভালো লাগতো, যদিও গ্রহণ করত না সবাই। কিন্তু আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু নাস্তিক বেঈমান পাওয়া যায়, ইসলামকে মানতেও চায় না, ইসলামের কথা শুনতেও চায় না। আব্বাসী যে কথায় কথায় কেন কাফের বলে আর কাদেরকে বলে, আগে জনগণ না বুঝলো এখন বুঝতেছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূলুল আরব না রাসূলুর রাব্বিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল হিসেবে তিনি এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নাজরানের খ্রিস্টানরাও স্বীকার করে নিয়েছিল আল্লাহ রাসূল যে তিনি আল্লাহ রাসূল। ইহুদি কাবুল আহবার সে বসার থেকে দাঁড়ায় গেছে কোরআন শরীফের একটা আয়াত শুনে। প্রত্যেক আলেমকে কমসে কম ফারেগ হওয়ার পরও 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করা উচিত। কথা বুঝতে পারছেন? আর আমাদের দেশে যারা বক্তা হয়ে যায় আর এলেমের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, কারণ এক রাইতে 2টা মাহফিল। এই লোক তো ফরজ নামাজ ঠিক রাখতে পারে না, তো কিতাব পড়বে কখন? এর জন্য মুহাক্কিক প্রত্যেক ভালো আলেমের উচিত কোনো মাদ্রাসায় 2-1 ঘন্টা খিদমত করা, তখন না চাইলেও তারে জোর করে কিতাব পড়তে হয়। কথা বুঝলেন? এটা বক্তাদের কাছে আমার নসিহত থাকবে, যারা মুহাক্কিক আলেম তারা যেন কোনো বড় মাদ্রাসায় 1-2 ঘন্টা তাফসীর, হাদিস শরীফ কিংবা ফিকহের খিদমত করে। এতে না চাইলেও তাদেরকে পড়তে হবে, আর তারা পড়লে উম্মত লাভবান হবে। আল্লাহ যে সুসংবাদ দিলেন, যে কথা বললেন ১৫০০ বছর আগে, এর যে খুশির খবর মুসলমানের আর কিছু হতে পারে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? দুর্ভাগ্যজনক সত্য, আমরা অনেক মুসলমান বুঝতে না পারলেও ১৫০০ বছর আগে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা বুঝতে পেরেছিল, কারণ তারা আরবি ভাষা জানতো। সুনান তিরমিজিতে হাদিস এসছে, আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, আর ওনার সামনে বসা ছিল অসংখ্য ইহুদি। ইহুদিদের তৎকালে আরবে মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার, কিনা সেও বসা ছিল। কিন্তু আহমদ বিন হাম্বল মুসনাদে নামটি উল্লেখ করেছেন, এজন্য 2টা riwayat মিলিয়ে আমি বলতেছি। কাবুল আহবার বসা, হাদিস সাক্ষী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জবানে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের তেলাওয়াত শুনে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসে থাকতে পারল না, বসার থেকে সে অবাক হয়ে দাঁড়ায় গেল। হযরত ইবনে আব্বাসকে সে বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, কোরআন কারীমে এই রকম আয়াত আছে, আগে তো শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, এরকম একটি আয়াত যদি আল্লাহ তাআলা আমাদের নবী মুসার উপর নাজিল করতেন, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সুবহান। ১৫০০ বছর আগে এমন অনেক কাফের ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, যারা, কথা শুনতেছেন, যারা ইসলামকে স্বীকার না করলেও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সত্য এটা মানত, গ্রহণ করত না। আরব একটা জায়গা আছে, তার নাম নাজরান। কি নাম? নাজরান থেকে ৬০ জন ইহুদি আলেম, খ্রিস্টান আলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল ১৫০০ বছর আগে। এসে আল্লাহ রাসূলের কাছে তারা কিছু প্রশ্ন করেছিল। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে প্রায় ৮০টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী নাজরানের খ্রিস্টানরা, নাজরান যে এক বাক্যে স্বীকার করে নিল, ঈসার মালিক আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা ইসলামকে কবুল করে নাই,
তারা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের নবী, অন্যদের নবী নন। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে তারা বলতো রাসূলুল আরব, কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূলুল আরব না রাসূলুর রাব্বিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল হিসেবে তিনি এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নাজরানের খ্রিস্টানরাও স্বীকার করে নিয়েছিল আল্লাহ রাসূল যে তিনি আল্লাহ রাসূল। ইহুদি কাবুল আহবার সে বসার থেকে দাঁড়ায় গেছে কোরআন শরীফের একটা আয়াত শুনে। হযরত ওমরের কাছে সে পরবর্তীতে যে মুসলমান হয়েছিল কাবুল আহবার। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে কিছু মুসলমান নামধারী মানুষ আছে, ১৫০০ বছর আগে অমুসলিমরা কোরআন শুনতে পছন্দ করত, কোরআন শুনতে তাদের ভালো লাগতো, যদিও গ্রহণ করতো না সবাই। কিন্তু আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু নাস্তিক বেঈমান পাওয়া যায়, ইসলামকে মানতেও চায় না, ইসলামের কথা শুনতেও চায় না। ইমানের ব্যাপারে ইমাম আজমের সংজ্ঞাই যথেষ্ট। তিনি বলেছেন ইমান হচ্ছে মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহকে বিশ্বাস করাই কি ঈমান। সুবহানাল্লাহ। বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। রাসূলুল্লাহ যা কিছু এনেছেন তার নাম কি? কোরআন। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ। সেই কোরআন আর সেই হাদিস ও সুন্নাহ সবটুকুন চোখ বন্ধ করে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান যার চলে আসলো সে মুমিন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন একটা ফেরকা বের হইছে আহলে কোরআন নাম। ওনারা কোরআন মানে হাদিস মানে না। আল্লাহর পবিত্র সত্তার কসম, যারা হাদিস শরীফ বিশ্বাস করে না তারা কাফের। তারা কি কাফের? তাদের নাম হচ্ছে জিন্দিক কাফের। কি কাফের? জিন্দিক কাফের। কারণ হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না। আপনি রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিলে ইসলামই তো খুঁজে পাবেন না। পাবেন? আপনি আজকে ফজর নামাজ পড়ছেন না? কথা বলেন। ফরজ কয় রাকাত পড়ছেন? যোহর পড়ছেন না? কয় রাকাত? আসর কয় পড়বেন? আমি কয় রাকাত পড়ব? মাগরিব কয় রাকাত পড়বেন? এশা? কোরআন শরীফের কোথায় রাকাতের কথা আছে? কোথাও নেই। নামাজের ৫ ওয়াক্তের কথা আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু কোন নামাজ কয় রাকাত তা তো কোরআন শরীফে নাই, তা তো হাদিস শরীফে এসেছে। তাহলে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, প্রথমেই তাদেরকে ইসলামের মূল ভিত্তি নামাজ ছেড়ে দিতে হবে। তার মানে হাদিস বাদ দিলে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। হাদিস অস্বীকারী কোনোদিনও মুসলমান হতে পারে না। আমি বুঝি না, আমাদের দেশের মৌলবী সাহেবরা শুধু ভয় পায়, বলে যারা হাদিস অস্বীকার করে তারা গোমরা, তারা পথভ্রষ্ট। মিয়া কাফের কও, এটা বলতে চায় না। ওই যে কে উসুল শিখাই দিছে ভুল উসুল। ইমাম আবু হানিফা বলছে কারো মধ্যে যদি ৯৯টা কুফরি পাও, একটা ইমানের আলামত পাও, তারে কাফের বলা যাবে না। কোথায় বলছে ইমাম আবু হানিফা? এই কথা কোথাও নাই। আবু হানিফা কোনো কিতাবে বলে নাই, সনদ নাই, বের সনদ কথা। হানাফি মাযহাবের মূল কিতাব ৩টা স্তর। কয়টা? উসুল,
নামাদের, নামাজেল, এই তিনটা থেকেই সব ফেকা, হানাফি ফেকা। এই তিনটার একটা কিতাব ইমাম আজম এটা বলেন নাই। যদি বলেও থাকেন সনদ সহি নাই, যদি সনদ সহি হয়েও থাকে ইমাম আজমের কথা বাদ দিতে হবে, নয় ব্যাখ্যা করতে হবে। বাদ না দিয়ে ব্যাখ্যাটা মোল্লা আলী কারি করে দিয়েছেন, যিনি শারহু ফিকিল আকবরের লেখক। তিনি বলেছেন কারো মধ্যে যদি আমলে দেখা যায় 99 ভাগ কুফর, আমলটা কাফেরের মতো 99 ভাগ, কিন্তু মুসলমানের আমল 1 ভাগ পাওয়া যায়, তারে কাফের বলা যাবে না। কিন্তু কারো আকীদায় যদি 1% কুফর পাওয়া যায়, সে কাফের। আমার ইমাম আবু হানিফা বলছে কি, আরে মৌলবী ঘোড়ার ডিম বুঝে কি? বুঝে না। তাহলে কথা বুঝতেছেন? যারা হাদিস শরীফ অস্বীকার করে তারা কি? কাফের। সমস্ত উলামায়ে কেরাম একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সাবাতাত সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিন বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। সমস্ত উলামায়ে কেরাম একমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সকল মুহাদ্দিসদের দৃষ্টিতে যেটা সহিহ, এরকম একটি সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর সকল হাদিস যে অস্বীকার করবে সে কাফের না হয়ে পারে? ওইটারে যে কাফের করে ওইটাও তো কাফের, ঠিক কি না? আব্বাসী যে কথায় কথায় কেন কাফের বলে আর কাদেরকে বলে, আগে জনগণ না বুঝলো, এখন বুঝতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর উম্মত যারা রাসূলুল্লাহর গোলামের পক্ষেই থাকে বাংলাদেশে, যত ভেজাল করে কতিপয় গুটি সংখ্যক মৌলবী, হক্কানি আলেমরা সব সময় আমার পক্ষে ছিল, এখনো আছে, আশা করি ভবিষ্যতে থাকবে। গুটি কয়েক, কতিপয়, কথা বুঝতেছেন? তাহলে ঈমান বুঝছেন? পুরা কোরআন হাদিসকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলে আপনি মুমিন। তারপর ইসলাম। ইসলাম কি? ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম, এটা হচ্ছে বাহ্যিক আনুগত্য। অর্থাৎ আপনি ঈমান আনার পরে যখন রাসূলুল্লাহ শরীয়তের সব হুকুম মেনে নিবেন, এটা ইসলাম, আপনি মুসলিম। আপনি কি মুসলিম? বুঝেন নাই? আগে শিরক কুফর ছাড়তে হবে, আপনি ঈমান আনবেন। ঈমান আনলে আপনি কি? মুমিন। তারপর রাসূলুল্লাহর শরীয়ত হচ্ছে ইসলাম, এই শরীয়তের সব হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন, এটা বাহ্যিক আনুগত্য, এটার নাম ইসলাম, আপনি হয়ে গেলেন মুসলিম। তারপরে ইহসান, ইসলামের যত কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ইহসান। এটা কি? এটার আরেক নাম ইখলাস। এই ইখলাস যত বাড়বে, আপনার আমল যত বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আপনার অন্তরে ইখলাসের নূর তত বাড়তে থাকবে। এক সময় আপনি হয়ে যাবেন আল্লাহর মুখলেস বান্দা। যখন ইখলাস পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি মুখলেস থেকে হয়ে যাবেন মুখলাস। সুবহানাল্লাহ। কি হয়ে যাবেন? আল্লাহু আকবার। ওই দরজায় যখন আপনি পৌঁছবেন, আপনার বেড়া পার। আপনি চোখ বন্ধ করবেন, বেহেশতে যাবেন। একা যাবেন না, বংশের যত ইমানদার মুমিন মুসলমান গুনাহগার জাহান্নাম ওয়াজিব হয়েছে, তাদেরকে নিয়ে দলে বলে বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। তাই আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। ইহসান হচ্ছে দ্বীনের আমলগুলো, নেক আমলগুলো করবেন কার জন্য? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আমাদের দেশে অনেকে হজ করে হাজী সাহেব নাম লিখতে, কোরবানি বড় গরুটা দেয়, 7 গ্রামে নাম ডাক হয়, বড় গরু কোরবানি দিচ্ছে, ঠিক না? মুসলমান, আল্লাহ অনেক আমল চান না, আল্লাহ চান সঠিক আমল, কিন্তু ইখলাসের সাথে। কথা বলে না? ইবাদতের মূলই তো ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সকল কওমের প্রতি আল্লাহর নির্দেশ ছিল তারা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। এটা ইহসান। এটা কি? ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আর দ্বীন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা যদি
ঈমান আনার পরে ইসলামের সব আমল করতে পারি, নেক নিয়তে আমরা দিনদার হয়ে যাব। আর একমাত্র দিনদার, ঈমানদার মুসলিম মুমিন আল্লাহর হাবিবের উম্মত হিসেবে ইহকালে সম্মান পাবে, পরকালে নাজাত পেয়ে যাবে। আমরা কি কিছুটা হলো দিনের পরিচয় পেয়েছি? ঈমানটা ঠিক করব, যথাসাধ্য ইসলামের বিধানগুলো মানব। ইসলামে ঈমান আনার পর ইসলামের যে বিধান, আনুগত্য, প্রথম আনুগত্যটাই সালাত, নামাজ। এখানে যারা আছো তোমরা যুবক, আমার মনে হয় আমি লজ্জা দিব না হাত তুলতে বলে, অনেকে আজকের ফজর নামাজ পড়ো নাই, জোহরও পড়ো নাই, পখতুনিয়ত আসরও পড়বা না, ওয়াজ আরো 2 ঘন্টা শুনবা না। আমার সাথে ওয়াদা করতে পারো যে আমরা পরিপূর্ণ দিনদার হতে চাই? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ পরিসমাপ্ত দিন, আল্লাহর দিন, একমাত্র মনোনীত সত্য দিন, ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী হতে হলে ঈমানের পর ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর আমলগুলো হতে হবে কার রাজি খুশির জন্য? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে নামাজ না পড়ে তো পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। তাহলে আমাদেরকে তো আগে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আমরা মুমিন কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। পরিপূর্ণ মুসলিম হতে হবে না? কথা বলে না। আমাদের মধ্যে এখানে অনেকেই শিরক কুফর মুক্ত পরিপূর্ণ মুমিন, কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে আমরা পারি নাই। তাহলে অন্তত পরিপূর্ণ মুসলিম হতে নামাজের ওয়াদাটা করতে পারি? যারা নামাজ পড়ো না তারা, আর যারা নামাজ পড়ো তারা ওয়াদা করো, হাত উঠাও, বলো ইয়া আল্লাহ, বলো ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক পরবর্তীতে তওবা করে কাজা হিসেবে আদায় করে নিব। আল্লাহ কবুল, আল্লাহ মঞ্জুর। আমার এই ওয়াদাটা শুধু পুরুষদের জন্য নয়, মা বোনদের জন্য। মা বোনদের উদ্দেশ্যে, এই মিয়া সাহেব মুনাজাত বাকি এখন যাও না, এই বেনামাজিগুলো আগে ছুটছে। মা বোনদের উদ্দেশ্যে আমার একটাই নসিহত থাকবে, একটি, যে আজকে কাফের মুশরিক অমুসলিমদের চক্র বাংলাদেশে চাচ্ছে আমার সতী সাধ্বী মেয়েদেরকে, মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাতে। মা বোনদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাবেন, নিজেরাও পর্দা করবেন, পর্দার প্রতি তাদেরকে যত্নশীল করবেন। প্রত্যেক মেয়েকে বিয়ে দেবার আগে কোরআন শরীফ 30 পারা পড়াবেন, অন্তত সেজন্য তেলাওয়াত করতে পারে, জরুরি মাসাইলগুলো যেন জানতে পারে, এবং খুব ভালো করে যেন আদবগুলো রক্ষা করতে পারে। পবিত্রতা অর্জনের কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, কাপড় কিভাবে পাক করতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, এই শিক্ষাগুলো তাদেরকে আপনারা দিবেন। আপনাদের একটি মেয়ে, একটি সতী সাধ্বী মুমিনা মুসলিমা চরিত্রবতী আদর্শ নারী একটি পরিবারকে সোনার সংসারে পরিণত করে দিতে পারে। আর একটি মহল্লায় একটি আদর্শ পরিবার একটি সমাজের রং বদলায় দিতে পারে। আর একটি সুসংহত সমাজ একটি রাষ্ট্রের রং বদলায় দিতে পারে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দোয়া করি, একটু সালাতু সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका, या हबीब
সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী يا حبيب صلوات بلغ العلا بكماله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যে তোমার অসংখ্য বান্দা প্রচন্ড ধৈর্য আর ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে আছে, বসার মতো জায়গা পায় নাই। রব্বুল আলামিন তোমার কাজে তোমার বান্দারা এসেছে, আমি এসেছি, তুমি আমাদের পরীক্ষা নিয়েছো, কারা ধৈর্য ধারণ করে আর কারা ধৈর্য ধারণ করে না। রব্বুল আলামিন আমরা যারা কঠিন পরিশ্রম করলাম তোমার দ্বীনের স্বার্থে, দয়া করে আমি সহ আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে বাড়ি যাবার আগে নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আল্লাহ অনেকের আত্মীয় স্বজন নেই, ইমানের সাথে যারা বিদায় নিয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে আমার চোখে দেখতে পাচ্ছি যুবকের সংখ্যা অনেক বেশি। আল্লাহ এই জাতির কান্ডারি যুবকরা, আল্লাহ প্রত্যেক যুবকের অন্তরে তুমি ঈমানকে প্রিয় করে দাও, আল্লাহ কোরআনকে প্রিয় করে দাও, আল্লাহ ঈমানের নূর দিয়ে যুবকদের অন্তর ভরপুর করে দাও, প্রত্যেক যুবককে দ্বীনের সৈনিক বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মী বানায় দাও। আল্লাহ যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দাও, হালাল ব্যবসা, আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দান। আল্লাহ এই এলাকার মানুষ যারা মাহফিলে সহযোগিতা করেছে, ধন মন দিয়ে সহযোগিতা করেছে, তাদের সকলের ধন মনকে কবুল করে মাহফিলটাকে কবুল করে দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনরা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাদের সংসারগুলোকে সোনার সংসার করে দাও, মনের দুঃখ কষ্ট দূর করে প্রত্যেককে একটু সোনার সংসার দান করো।
মা বোনদের মধ্যে যারা বিধবা, স্বামীহারা, সন্তানের লালন পালন করে, সন্তান বেয়াদবি করে, খোরপোশ দেয় না, মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, সারা রাত মনের দুঃখে মা জেগে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানকে বদদোয়া করে না। এইরকম যত মা বোন হাত তুলেছে, আল্লাহ চোখের পানি তাদের টপ টপ করে ঝরছে, তাদের সন্তানগুলোকে তাদের পায়ের ভৃত্য বানায় দাও, নেককার ফরমাবরদার সন্তান বানায় দাও। আমার জীবনদের বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেক মুমিনা বোনের জন্য এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ তাদের করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.